ও উম্মে সালমা, আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। আমি তোমারে বলছিলাম যেই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে, যেই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে, এই উম্মে সালমা, ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না। এবার উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্যে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। এবার আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, তোমারে বলছি আমার মাটির খবর বলো। উম্মে সালমা কয়, নবী গো, চোখের পানি ফেলায় কাঁদতেছেন, মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, মাটি কোথায় থেকে দেখা যায় জানুনি? আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা শুয়া দিছে গো, আমি যখন হুসাইন মাটির ভিতরে যখন শুয়াইয়া দিছে আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রয়েছে। হাসান শহীদি জোহর খাইয়া হুসেন শহীদি রবে, ওরে আগে বরাজ করে তীর কাগিল পানির কারণে, ওরে হাসান শহীদ জোহর খাইয়া হুসেন শহীদি রবে, ওরে আগে বরাজ করে তীর কাগিল পানির কারণে, ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নাল এজিদা দুশমন নীল তোমায় কে বলো, ও গুণের ভাই বাইরে কারবালায় নীল তোমায় কে। জায়দিন আরকাম কো সবার মুখ দেখছি বন্ধ, হঠাৎ করে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আমি সব চেহারার দিকে তাকাইছি, কার মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না, হঠাৎ করে তাকাই দেখলাম দর্শার মাথার উপরে হুসাইনের মুখ লড়াইয়া লড়াইয়া সূরা কাহফের কোরআন তেলাওয়াতের আওয়াজ করতেছে। মরানা জিন্দা, হুসাইন কি মরানা জিন্দা? সেই হুসাইন যাকে কাটার পরও দেহ মুবারক কথা কয়, কল্লা মুবারক, বর্ষার মাথায় কোরআন তেলাওয়াত করে, বলুন জিন্দা না মরা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আজকে গত মাহফিলে যিনি সভাপতি তিনি আজকে হঠাৎ দুনিয়া থেকে চলে গেছে, এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে, এটা ইতিহাস, এটা বাস্তব, এটাই বাস্তব। এই সিরিয়ালে যারা বসে রয়েছি আগামী মাহফিল কে পাবো গ্যারান্টি আছে? এই জন্য কেউ আগে যাবে, কেউ দিনে, কেউ দেশে, এটা বাস্তব, আপনাকে মানতে হবে। দেখেন এত বড় প্যান্ডেল, গ্রাম অঞ্চলে কিন্তু এত বড় প্যান্ডেল হয় না সহসা।
ওই সারা গ্রাম মিলে করলে বড় জমিনে থাকলে এত বড় একটা ঈদগার জায়গা, ঈদগাহ না, মানুষ কিন্তু জায়গা নেই। আমার মনে হয় দোকানপাটে যারা আছে তাদের জন্য আরেকটা প্যান্ডেল লাগবে। এই যে মানুষ সব দাঁড়ায় রয়েছে, আপনারা অনেকে দাঁড়ায় রয়েছে, এই মানুষগুলোর ভিতরে আমরা কে কোন দিন চলে যাবো গ্যারান্টি আছে? মা বন্ধুরা তো আসছে, তারা কিন্তু কারবালার মাহফিল খুব আশেকা, অনেক ভক্ত, তারা খুব শান্তি পায় এই আলোচনা কারবালার মাহফিল। আলহামদুলিল্লাহ বলে আজকে এমন একটা সময় জানে পুরো ব্রাজিল আর জাপানের খেলা কিন্তু কত কি সত্যি। তাহলে আমি কি গর্ব করে বলতে পারি না যে পোলাপানগুলো ওই বিশ্বকাপের খেলা ফালাইয়া নবীর প্রেম বাগানে এসে পড়ছে, এরা হলো সবচেয়ে বড় প্রেমিক, সবচেয়ে বড় নবীর প্রেম আসল আসে কথা গণ ঠিক কিনা বলেন? আমরা আজকে দেখাই দিয়েছি যে নবীর প্রেম যখন আইসে পড়ে তখন সব প্রেম বাদ। কথা কি সঠিক? আমি তোমাদের বিশেষ করে যুবকদের জন্য আমার কলিজা পড়া দোয়া, আমি অন্তর থেকে দোয়া করি। অনেক মানুষ খাইতে বসতে পারতো, অনেকে বলছিল আজকে তো খেলা আছে রে, আবার নিয়ে মানুষ একটা ধাক্কা মারে রে, আবার না আসে রে। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু দেখা গেল এটা খেউরা, এটা কসবার জমিন। কথা কন ঠিক না বেডে? এদের পুরা রক্ত মাংস নবীর মোহাব্বত। কথা কন ঠিক না বেডে? এই জন্য নবীর আশেক কখনো ঘুমায় না। নবীর আশেক কখনো দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য ফিরে ওদিকে যায় না, নবীর প্রেমে তারা চলে আসে। কথা কন ঠিক না বেডে? যাই হোক আমি যতটুকু আলোচনা করবো আমার ভাই আমির হামজা ভাই আমাদের পরিচালনা মানে আনলিমিটেড একটা প্যাকেজ দিছে, আনলিমিটেড মানে এমন একটা নকতা করছে আনলিমিটেড। আমি ভাই বাইসাবের কইও দেন না, এবার কত আজ গেলাম এমন কথা তো কইছে আনলিমিটেড। যাই হোক আনলিমিটেড কথা ঠিক আছে, তারপর প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আমরা লিমিট ক্রস করতাম। মারহাবা জোরে কর। আমি আপনাদের খেউরা ঢুকছি 40-45 মিনিট হয়েছে, 10:30টায় এসে ঢুকছি। আলহামদুলিল্লাহ কর। আমি আবার কমিটমেন্ট ঠিক রাখি। আপনারা কি মনে করেন যে নির্বাচন আমি হারছিলাম? এটা ব্যাপার না। সুন্নিরা একবার এক হয়েছে, পীর মাশায়েখরা এখন এক হয়েছে। এবার হালকা একটু মিসকল দেওয়া হয়েছে, সামনে আরো অভূতপূর্ব পরিবর্তন আসবে। কথা কি ঠিক আছে কিনা বলেন? আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বাবা বসে যান, যদি কেউ বসতে চান বসে যান। কথা কেন না? এটা মহরমের মাস। কথা কি সঠিক? কথা কেন সঠিক? কারবালা হয়েছে 1400 বছর আগে। আপনি কি মনে করেন যে কারবালা শেষ হয়ে গেছে? কারবালা শেষ হয়ে গেছে? কারবালা শেষ হয়েছে না, বরং কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়েছে। একটা গেছে বামে, আর একটা গেছে ডাইনে। বামের সংখ্যা বাড়তেছে, ডাইনের সংখ্যা বাড়তেছে। যতই বাড়বো তত আবার লাগবো। এটা কারবালা। এটা কি? একটা হইলো হকের চেতনায় কথা বলবে, আর একটা হইলো স্বার্থের চেতনায় কথা বলবে। আপনারা আমার সাথে রাগ করেন না, যে একটা উস্কিয়তাকে রাগ করেন না। মানে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আবার এটা নাই, আমরা মিল্লা জিনিস চলি, ঠিক না? মানে আমি যেটা বলতে চাইতেছি, মানে বেহেশতের টিকিট যারা বেচছিল মানে নির্বাচনের সময়, এখন কি আর এই অফারটা আছে না? গেছে গা? এটা একটা সিজনালি অফার। এটা হলো পলিটিক্যাল। এটা কি? আর আমি যেই হাইসাম হুসাইনি চেতনায় কথা হাইসন না বলি ভাই, কথাটা শেষ করে নাই। আমি যে ইমান হুসাইনি চেতনায় জান্নাতের কথা বলতেছি, এই অফার শেষ না।
এই অফার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পর পর্যন্ত, জান্নাতে যাওয়ার পর পর্যন্ত এই জান্নাতি নিয়ামত শেষ হবে না। আমরা কসবা ঠিক আছে, আমি সবার মন্দ বলছি না, সবাই তো সমান না। আমরা এলাকাতে আবার বিক্রি কম গেছি, আর আমরা তো তরিকত শুনতে মানুষ, কথা কোন ঠিক না বেটা? যাক রাগ করেন না, এরপরও কই আল্লাহর রাস্তা আমরা একটু বুঝতে চলি, একটু মিল্লা চলি, কাছে লাগ চলি, মাইনাস করেন না। আমরা আমরা এই অফার টফার যদি আছে না, এই যে সাময়িক অফার, এই অফার টফার একটু রাখেন, রাখকে একটা অফার দিব আপনাদেরকে। অফারটা নেবেন নি? এটা হলো নবীর প্রেম। এটা কি? এটা কি নবীর প্রেম দরকার আসেনি? নবীর প্রেম ছাড়া কি টিকিট পাওয়া যাইব? আসল জায়গায় ডুব দেন, তাইলে সব। তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কারবালা শেষ শেষ না কিয়ামত তক? কিয়ামত তক। এই পৃথিবীতে একটা সন্তান কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে, তিনি হলেন মৌলা আলী। আর ওনার সন্তান হইল হাসান হুসাইন। আপনি সাধারণ মনে করেন না, কিন্তু ওয়াজটার এক ঘটনা মনে করেন না। এই ওয়াজটা সিদ্ধান্ত। ওয়াজটা কি? সিদ্ধান্ত হইলে আপনি ইয়াজিদের পক্ষে যান, আর নাইলে আপনি হুসাইনের পক্ষে আসেন। এখন সিদ্ধান্ত আপনি নেবেন কোন দলে থাকবেন। কারা কারা হুসাইনের পক্ষে থাকবেন হাত তুলতে পারেন না ইনশাআল্লাহ? মারহাবা জোরে গর। তাহলে কি সিদ্ধান্ত কি নিলাম? হুসাইনের দলে। মাহফিলটা কিসের শানে? কারবালা। মাহফিলটা কি শেষ? শেষ এখনো চলতেছে, এখনো কেউ রাগ করেন, আমি যখন দেখি মাইক ধরে কেউ বলে এজিদের কোনো দোষ নাই, তখন আমার কনসেপ্ট পরিবর্তন হয়ে যায়। যখন বলে এজিদের নামের পরে বলে রহমাতুল্লাহ আলাইহি। ওই দিন দেখলাম একজনে বলতেছে যে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা যাবে কি? তিনি বলছে অবশ্যই করা যাবে। যখন এভাবে এজিদের পক্ষ নেই, তখন হুসাইনিরা তারা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। একটা ধর্ষিতা যখন দর্শকদের দেখে, তার মাথা কি ঠিক থাকে? এই হারামির বাচ্চা আমাকে কি করছে? আমাকে উপভোগ করছে। দেখলে মাথা ঠিক থাকে, ঠিক কারবালার জমিনে ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে এখনো যখন 1400 বছর পরে দেখি ওই ইয়াজিদের পক্ষে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দালালি করে, তখন মাথা নষ্ট হয়ে যায়। এটা বলবেন যে রাগ করছি। এটা কনসেপ্ট। এটা কি কনসেপ্ট? আপনার বাবারে বাজারে একটা জুতা দাবারি মারছে একটা ছেলে, সোনার গা ধরেন একটা বাড়ি দিয়েছে, যে আপনার বাবারে বাড়ি দিয়েছে সে যদি আপনার বাড়ির সামনে দিয়ে যায়, মাথা ঠিক থাকবো? এটা বাস্তবতা। এটা কি? এটা কি? এটা বাস্তবতা। এটাই বাস্তবতা। যে যারা ভালোবাসে ওই মানুষটার যখন আঘাত কেউ করে, যদি ওই মানুষটাকে কেউ মহব্বত করে, তার গায়ে লাগবে। এই জন্য রাসূলুল্লাহকে গালি দিলে আমরা ১৫০০ বছর পরে আসতে পারি এই ব্রাহ্মণবাড়িয়া, জন্মগ্রহণ করতে পারি। যখন আমার নবীকে গালি দেয়, তখন ওই যে মাথা নষ্ট হয়, কনসেপ্ট লইরা যায়। সে তো আবু জাহেলের দলের। কার দলের? এটা সহজ সমীকরণ। আপনি বলবেন যে তাহের হুজুর আইসা 4 বছর পরে আইসা গালাগালি শুরু করছে। আমি গালি দিছি? আমি একটা বাস্তবতা বুঝাইছি। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আহলে বাইতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, পাঞ্জাতনের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, হক বুঝাইছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগের কথাগুলো সাহাবায়ে কেরাম হয়ে, তাবিঈন হয়ে, তাবেঈন হয়ে, আইম্মে মুজতাহিদিন হয়ে, আইম্মে মুতাকাদ্দিমিন হয়ে, সালফে সালিহিন হয়ে, আবদাল হয়ে, আবদাদ হয়ে, আক্তার
কবরের ভিতরে ওই ১,৫০০ বছর আগের রাসূলুল্লাহর প্রেমের ইতিহাসের কথা আমাদের কানে পৌঁছে গেছে, তখন অ্যাবসলিউটলি ওলি আল্লাহর আমাদের মাথার তাজ। ওলি আল্লাহর আমাদের মাথা, তাদের মাজার কি ভাঙা যাবে? যদি এখন মাটির সঙ্গে অন্যান্য কবরের মতো লেবেল করে ফেলি তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে চিনবে না ওলির মাজার করবে। ওরা ওলির মর্তবা বুঝবে না, ওলিকে সন্ধান করবে না। বাস্তব যখন আপনি যখন বাবারে কবর দেন, কবরে যদি জিয়ারত নিয়মিত না চলে, কবরটা যদি একটু চিহ্ন মিহ্ন না রাখা যায়, কোনো এক সময় নাতিরা গিয়ে দাদার কবর খুঁজে পায় না। বাপ যদি হন সঠিক, তাইলে আপনার সন্তানকে মাঝে মাঝে আঙ্গুলে দইরা দিরা তার দাদার কবরে নিয়ে দেখায় বলবেন এটাও তোমার দাদার কবর। তার সামনে চোখের পানি ফেলে কান্না করবেন, দেখবেন আপনার দিকে সে বারবার এমনি তাকাই থেকে সেও কাঁদবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা বাস্তব। এজন্য ওলিদের প্রচার প্রসার তো আমরা করে আসছি। যখন দেখলাম ১,৫০০ বছর পর স্বাধীনতার ৫৩ বছর পর যখন দেখলাম সেই ওলি আল্লাহর মাজার ভাঙতে ৯৭টা মাজার ভাঙ্গা হয়েছে, তখন যারা ভেঙেছে তাদেরকে দেখলে আমার ওই যে মাইন্ডসেটটা একটু নষ্ট হয়ে যায়। এরা আর আমরা এক হতে পারি না, কারণ তার সাথে তো আমার সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে তো আমার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে আমার দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। কারবালা হলো এটা না। আপনি নামাজের ওয়াজ করে যাবেন, নামাজ তো এজিদ করছে। আমার পোলা পান্ডিত কই আসিনি, পোলা পান্ডিত আসিনি না। কারবালার মাঠে যে ঘটনাটা ঘটাইছে এটা কি ইহুদিরে ঘটাইছে? খ্রিস্টানরা ঘটাইছে? কে ঘটাইছে? মুসলমানরা। কে ঘটাইছে? তাইলে বোঝা গেল নামাজ পড়লেই মোমেন হওয়া যায় না, রোজা রাখলেই মোমেন হওয়া যায় না। কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। খবরদার খেউরার মানুষ, টাকা গেলে টাকা পাওয়া যায়। এই মুহূর্তে যদি আমি যাইতে পারতাম সভাপতির কবরটা, নামটা কি হারুন রশিদ সাহেবের কবরটা যেতে পারতাম। আল্লাহ যদি আমার সে কান বাঁধিত, হারুন আর কইতাম পারতাম যে হারুন সাহেব আপনি তো গতবার সভাপতি ছিলেন, এই কবরে যে আপনারা শোয়াই দিলাম বিকালবেলা, আপনি কেমন আছেন? তিনি নিঃসন্দেহে ওই কথাটাই বলতেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা এক না। তাহিরি রে, যে যায় করুক রে, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। এর বাহিরে ওনার উত্তর ছিল না, এটাই বলতো। আর এটাই বাস্তব, এটাই সঠিক। এই কবরের এই পৃথিবীর মানুষ সব স্বার্থপর। ৩ দিন পরে ভুলে যাবে। গতবার যিনি সভাপতি, এবার তিনি কবরে। মাহফিল কি বন্ধ আছে? সিয়াট কি একটা খালি আছে? গ্যাপ পূরণ হয়ে গেছে। এটাই বাস্তবতা। আপনি গেল, আমি গেল, এই মাহফিল বন্ধ থাকতো না। এই জন্য বলছি, যতদিনই আল্লাহ আমরা বাঁচায় রাখে। আপনি কি মনে করেন আসল নায়ের বাড়ি জামাই বউর বাড়ি? আসল নায়ের বাড়ি কি? নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। গেছে কেন আরুন সাহেব? আসল বাড়ি গেছে গা। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, জীবন খাতায় লিখায় আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশের বাড়ির নাম কি বিল্ডিং না কবর? উপায় থাকতো না। আহলে বাইতের প্রেম সারা কেউ জান্নাতে যেতে পারত না। মনে রাখে, আহলে বাইত কি শুধু ভালোবাসা, ঈমান না।
এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যে তাদেরকে শুধু ভালোবাসি বললেই চলবে না, অন্তরে ধারণ করতে হবে। নামাজ পড়ো এই কথা বলে না, বলছে নামাজ কায়েম করো। শুধু নিজে পড়ো না, তোমার পুলারে বেদ দিয়া ফিরাইয়া মসজিদে লইয়া যাও, তোমার বউরে বাড়ি দিয়া ঘুম থেকে উঠাও। কথা বলেন ঠিক না বেটে? বাণী হলো বলতে হবে। ওঠ ওঠ, নামাজ না পড়ে বাচ্চার ভিতর ভাত আমি খাইতাম না। স্ত্রীকে স্বামী বলে, স্বামীকে স্ত্রী বলবে। আপনি যাই কিছু করেন, নামাজটা পড়ি, কন্টিনিউ। কারবালার মাঠে ইমাম হুসাইন বুঝাই দিয়া গেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, কপালে দাগ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ফুরাতের পানি দিয়া ওযু আছে। ইমাম হুসাইন বলছে থাকতে পারে, তার বাহ্যিক লেবাস সুন্দর, তার বাহ্যিক ব্যবহার সুন্দর, তার আমল সুন্দর, তার সব সুন্দর, কিন্তু অন্তরে আহলে বায়তের প্রেম নাই। যার অন্তরে আহলে বায়তের প্রেম নাই, তার ইবাদতের কোনো দাম। এখানে আপনারা বলেন আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালার মাহফিল। আবার মাসটা হলো মুহররম। এই জায়গায় যদি একটু কারবালার কথা না বলি, হক আদায় হবে। তবে আমরা হুসাইনের ওয়াজ কার ওয়াজ করব? হুসাইনকে আমরা এলাকার হুসাইনের মতো। এই হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুধু জান্নাতের সর্দার এটা না। আমি যেই কথা বলবো আপনি তাক লেগে যাবেন, আমি যেই কথা বলবো আপনি অনেক খুশি হয়ে যাবেন। দেখুন আমি কি বলি। হাদিস হাদিসটা কি পড়বো? একটা হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলে বরকত হবে না ইনশাআল্লাহ? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, মর্তবা দেখলে শুনলে বুঝবেন কার গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কি না? عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আমার নবী, আপনার নবী নিজের জবান মুবারকে তিনি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান হুসাইন যে দুইজনকে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন, এই দুইজন হলো আরশের দুইটা খুঁটির নাম। কিসের বলছি? আরে কন্যা কিসের বলছি? এটা কি সাধারণ জিনিস? ঘরের খুঁটি, বাইরের খুঁটি, কিসের খুঁটি? আরশের দুইটা খুঁটির নাম। আরে ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এই দুইটা খুঁটি লটকানো খুঁটি নয়, যে কই আরশ থেকে ঝুলাইয়া রাখছে এমন নয়, ভালো করে দুইটা খুঁটি লাগায় রাখা হয়েছে। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী, আপনার নবী বলেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। দেখেন আমি জান্নাতের কথা বলতেছি, কোন জান্নাতের কথা বলতে শুনেন। ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে বসবাস করার জন্য দিবেন, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি জান্নাতের ভিতরে অনেক মানুষ দিছো,
আল্লাহ ওয়া'আতানি আন তুযায়্যিনানি বিরুকনাইনি মিন আরকানিকা ও আল্লাহ তুমি না আমি জান্নাতকে বলেছো তোমার খুঁটি দিয়ে আমি জান্নাতকে সুসজ্জিত করবে তোমার খুঁটিগুলো থেকে দুইটা খুঁটি দিয়ে আমি জান্নাতকে সাজাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জান্নাত রে আমি তোমারে বলছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো আওয়ালাম উযায়্যিনকে বিল হাসানি ওয়াল হুসাইনি আমি কি তোমার জান্নাতের মধ্যে হাসান হুসাইন দিয়া সাজায়া দেইনি এই হাসান হুসাইন হলো তোমার জান্নাতের সাজানো দুইটা খুঁটি যারা জান্নাতের খুঁটি এই হাসান হুসাইন যাদেরকে ভালোবাসা শুধুমাত্র কোন মোল্লার সিদ্ধান্ত নয় কেউরার মানুষের গলার সাউন্ড অনেক উঁচা নবীর প্রেমে আওয়াজ করে বলেন হাসান হুসাইনকে ভালোবাসা নির্দেশ প্রদান করেছেন একজন জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে বলেন তিনি কে যুবক ভাইয়ের আমার এই তো কথাই বেড়ে গেছে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তার কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আপনার নবী বলেছেন ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা মুতাবাআ আও রুকাবা এখন শুনেন একটা কথা বলি মাইন্ড করেন না বলতাম নি কথাটা আমি এই ওয়াজগুলো আগে বাংলা টাইম না করছি যখন টাইম না ওয়াজ করি আমরা বাংলাদেশে কিছু ডাব্লিউ মৌলবী আছে কি মৌলবী কিছু ডাব্লিউ মৌলবী আছে হ্যাঁ কি চাকাহিনী কোরআন নাই হাদিস নাই এর লাগে এখন ওই হাদিসগুলো পড়ি অর্থটাও করি এর বুঝাইতাম চাই যে সুন্নিরা কখনো বানায়া ওয়াজ করে না আমি কি বুঝাইতে পারছি কথাটা বুঝতে পারছেন দলিল আছে না নাই আর দলিল আছে না নাই এই যে হাদিসটি পড়তেছি শান্তি লাগেনি লো বলতেছি আর ভিডিও বলতেছি আর মাসকান্দা তারও একটু বুঝো যে সুন্নিরা কারবালার ওয়াজ শুধু ঘটনা যে কয় এগুলা দলিলের ভিত্তিতে কয় কথা কন ঠিক কিনা রাগ করেন না মনোযোগ দিবেন আস্তে আস্তে দেখবেন করুন একটা মাঠে নিয়ে যাবেন যেন আমরা সবাই একসাথে অস্ত্রসিক্ত নয়নে দোয়া করে বাড়ি যেতে পারি আমিন কন্যা গিয়ে একটা গজল গান আব্দুর রশিদ সাহেব না যিনি চলে গেছে হ্যাঁ হারুন রশিদ চলে গেছে না হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন সবাই বললে খুশি হয় হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও
কোনো দিন হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হে খেউরার বাবা, ও খারার বাবা, সোনার গায়ের বাবা, যমুনায়ের বাবা, চবিপুরের বাবা, ও মান্দারপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী আপনার নবীর জবান মুবারক, সুবহানাল্লাহ কোনটা কি লেগে নবীর জবান মুবারকের কথা কি সত্য না মিথ্যা? আমার নবী ডাক দিয়ে কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন। কয়জন? 6 জন করে আমার নবী, আপনার নবী বলেন 6 জন করে আমার আল্লাহ সব নবীরে 6 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে 14 জন মনীষী দান করেছে। দাম কি কম না বেশি? আদম নবী আল্লাহরে দেখছিনি দেখছে নতুন এক দেখছে দেখছে এই বেড়া 1,24,000 পয়গাম্বর কেউ আল্লাহকে চর্মচক্ষে দেখে নাই, আমার নবী রাহমাতুল আলামিন দেখেছে। উম্মত হয়ে আরে মিয়া কমাও উম্মত হইয়া এই খবর না রাখলে কেমনে হবে রে আব্বু? আমার নবী দেখেছেন, এতে কোনো সন্দেহ? স্বপ্ন দেখেছেন না বাস্তব? এই মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিছে কে? আর জোরে করে ক্ষমতা দিছে কে? প্রাণ দয়াল রে কইতাম নি চলেনি আমি তো সারা কেউ আইনি তো পাই নাকিস না গাইলি বালা না না পরে এটা কাইটটা নিয়ে ছেড়ে দিব আর না বেড়া শোনেন বাবারা আমার কইতাম এই যে সুন্দর সুবহানাল্লাহ করে গেলে কষ্ট দিয়েছে আপনারা প্রাণ কইতাম দিব্বা ওই বেড়া কইছে কই বলে দাড়ি ভাগতে বলে বেড়া এই গামু ইনশাআল্লাহ ওই বলে ওই বই ইনশাআল্লাহ মারহাবা। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে আইছি না 4 বছর আমি ফলাই আসলাম 5 হয়েছে না ও বাদুরে গেছি না দামসারও তাইছি একটা খেলা খেলতে গেছি না মাঝে মাঝে তো খেলা খেলি না কেমনে কথা মুহটুরি তো লাগে না যেমনি কথা আমরা কি তা ওই ডাবলুর গণাত ধরি ফুলাবান্ডি কই আজকে যে কি ভাল লাগতেছে ফুলাবান্ডি খেলাত না গিয়া পরে মাহফিল আজকে একটা খেলা দেখাই দিচ্ছে খেলার বেড়াইতে কথা ঠিক না বেড়ে কসবার বেড়াই এমনি না এটা বুক ফিটা নবীর মোহাম্মত কথা কোন ঠিক না বেড়ে আরো বড় কোন ঠিক কিনা বলেন? এই জন্য জবান খুলে গেল আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে
গরুর প্রতি কি মায়া ও সন্ধ্যাবেলা যে বাছুরটা আড়াই জায়গা মসজিদের মাইক দিয়ে গেল মুরগাটা আড়াই গেল ভাসের গরজে একসুছে মালিকের মুরগার প্রতি কি মায়া এর সাথে কোটি কোটি মায়া করে আল্লাহ আমাদের বানাইছে আমরা যদি গুনার দিকে জায়গা আল্লাহ আল্লাহ তাকনা তু মির রাহমাতিল্লাহ তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না আরে কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ করছ অসুবিধা নাই আমি আল্লাহ তোর রহমান আমি আল্লাহ তোর রহিম তোরা শুধুমাত্র দিল খুললা তওবা কর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়াল না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না 1,24,000 নবীর আল্লাহ এক একজনকে কয়জন করে দিছে ওইতে ওয়াজ বুঝে না কয়জন এখন যুবকরা গলা খুলতেইব আমার নবীরে কয়জন আমার নবীরে কয়জন সম্মান কি বাড়াইলো না কমাইলো নবীরে সম্মান দিছে কে এরপরে কুলনা বর্ণনাকারী বলেন আমরা মৌলা আলীকে জিজ্ঞাসা করলাম আলী গো 14 জন মনীষী দান করছে নবীরে এক নম্বর কে মৌলা আলী বলেন 14 জনের ভিতরে এক নম্বর কইলাম আমি আলী এমপির পিএস আসেনি বুঝছেন নাকি তা হ্যাঁ না ডাইরেক্ট যাবো ডাইরেক্ট কিতা বুঝাই এটা বুঝাই যাই বাজেট হইতিব ফাঁস হইতিব এরপরে রাস্তা এইটাই হিটা হ্যাঁ এইটাই হিটা দুনিয়াটা সাজাইছে আল্লাহ উসিলা দিয়া ঠিক নি ধাক্কা দিন ডাইরেক্ট যাইবো গা ডাইরেক্ট আরে বাবা চা খাইছেন কিনলে আপনি জানেন যে আমি চা খাই না এটা কি কই যাও মারহাবা জোরে কোন গেলে গা উসিলা তোরা জায়েজ আসেনি কথা কেন উসিলা তোরা জায়েজ আসেনি এই যে হাদিস কেন শুননা যান আমার নবী আপনার নবীর আহলে বাইতের সদস্য হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী গো আমার আল্লাহ নবীরে 14 জন মনীষী দান করছে ভিআইপি পারসন এর মধ্যে এক নম্বর কেডা মাওলা আলীকে এক নম্বর কেডা আবার এক নম্বর হইলা আমি আলী এরপরে স্বাভাবিক প্রশ্ন করতে পারে 2 নম্বর কারা 2 নম্বর বলতেছে ওয়াবনায়া ও পৃথিবীর মানুষ 14 জন মনীষীর ভিতরে 2 নম্বর হলো ইমামে হাসান 3 নম্বর হলো ইমামে হুসাইন 4 নম্বর হলো হযরতে জাফর 5 নম্বর হলো হযরতে হামজা 6 নম্বর হলো হযরতে আবু বকর 7 নম্বর হলো হযরতে ওমর 8 নম্বর হলো হযরতে মুসআব 9 নম্বর হলো হযরতে বেলাল 10 নম্বর হলো হযরতে সালমান 11 নম্বর হলো হযরতে আম্মার 12 নম্বর হলো হযরতে মেকদাদ 13 নম্বর হলো হযরতে হুযায়ফা 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এই 14 জন মনীষীর মধ্যে ভিআইপি এক নম্বর হলো মাওলা আলী 2 নম্বর ইমামে হাসান হুসাইন এই ভিআইপি পার্সনের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে হায়রে ইমাম হুসাইন কেমন জানেননি আমার নবী আপনার নবী কব আমার নবী যখন নামাজের সাজদায় যেতেন
আমার নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন কারণ সেজদা মুবারক থেকে মাথা মুবারক যদি উপরে উঠানো হয় ইমাম হুসাইন পরে গেলে তিনি ব্যথা পেতে পারেন আর ইমাম হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাহলে আমার নবী কত মায়া করতেন সেজদা থেকে মাথা মুবারক উঠাতেন আমার নবী পিঠ দিয়ে এমনি হাত দিয়ে ধরে বসাইতেন আবার নবী সেজদায় যেতেন সেজদা যায়া এমন ভাবে বসাইয়া আমার নবী বারবার এমন ভাবে করলেন নামাজ যখন শেষ হয়ে গেছে আমার নবী দুইজনকে সামনে আনলেন একজনকে এই উরু মুবারকের মধ্যে বসাইলেন আর একজনকে ওই উরু মুবারকের মধ্যে বসাইলেন বসানোর পরে এই মুহূর্তে আমার নবীর কাছে হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আসলেন আয়েশা ডাক দিয়ে কয় নবী গো আপনি কি আপনার সন্তানকে চিরদিনের জন্য বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন স্বাভাবিক আমার সমাজের ভিতরে সন্তানের প্রতি বাবা মার মায়া বেশি না কম নাতির চাইতে বেশি পৃথিবীর সব মা বাবা সন্তানের জন্য দুর্বল ঠিক ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা আমার নবীরে প্রশ্ন করে নবী গো আজরাইল আপনার ছেলে কিংবা নাতি যাকে বলবেন তাকে নিয়ে যাবেন আমার নবী বলে আজরাইল আমার নাতিদেরকে দিব না আমার সন্তানকে নিয়ে যাও চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এমন একটা হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে যেই হুসাইনকে আমার নবী বিদায় দেয় নাই যেই হুসাইনকে আমার নবী মাটিতে পড়তে দেয় নাই সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে যাওয়ার পর কি করছে সবাই জানেন এরপরে তরুণ প্রজন্মের জন্য আমি এখান থেকে ওয়াজটা ধরলাম শুধুমাত্র আমি কেওড়ার কাছে জানতে চাই বাংলার জমিনে অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে আপনারা আওয়াজ করে বলুন তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে কিসে গেছে আর জন্য তোরা পানি বন্ধ করলি আরে কেমনে কারবালার ওয়াজ করব আমার বুকটা তো ফাইটা যায় কোন নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি যার নানারে না বানাইলে ফুরাতের পানি হইতো না যার নানারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই হতো না ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি এ বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেল পানি বন্ধ করলো জৈনব হলো ইমাম হুসাইনের বোন জৈনব আয়েশা ডাক দিয়া কয় বাইরে ভাই আমার দুইটা সন্তান আছে এই সন্তান দুইটারে যুদ্ধের মাঠে দিতে চাই একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো হযরতে আউন এই দুইটা সন্তান আমি জিহাদের ময়দানে দিতে চাই ইমাম হুসাইন কয় জয়নব চুপ করো এ জয়নব তুমি চুপ করো আলী আকবরের শহীদ করছে নিজের চোখে রক্ত দেখছি সহ্য করে নিছি সহ্য কিন্তু আমার বাগনার শরীরের রক্ত দেখলে কেমনে সহ্য করব দেখেন বাগনা বাগনির গায়ের মধ্যে মামা আঘাত করে না বরং অনেক মায়ার সুর দিয়া মামু বাগনা কথা কয় এবার ইমাম হুসাইন কয় জয়নব কেমনে আমি তাদের গায়ে রক্ত সহ্য করব আমার সামনে যদি তাদের দেহ থেকে কল্লা আলাদা কইরা ফেলা আমি কেমনি সহ্য করব জয়নব হা কইরা তাকায় রইছে এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয় মামা আমরা
আপনার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করতে? ও মামা গো, আমার ভাইয়েরা যেমনে শহীদ হয়েছে, আমার ভাইয়েরা যেমনে শহীদ হয়েছে, আপনার কি মনে চায় না এমন ভাবে শহীদ হোক? মামা ডাক দিয়ে আমার আর কথা কষ্ট রে, হে বাগনারা আমার কষ্ট তোর মার খর ও ভাই, আমার সন্তান আমি দেওয়ার জন্য এসেছি ভাই। এবার দুইজন সোজা জিহাদের ময়দানে মুহাম্মদ বাউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাগিনা দুইজন কারবালায় গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। কিসের জন্য তাদের গায়ে তারা আঘাত করলো? কেমনে এই নূরের পুতুল নবী কাননের ফুলগুলো এমন সুন্দর ওদের গায়ের মধ্যে আঘাত করলো। এবার এই মুহূর্তে জৈনবে ডাক দিয়া কয়, বাইরে আজকে আমার মতো খুশি কেউ নাই। জিজ্ঞাসা করা হয়, তুমি খুশি কেন? তোমাকে তো কোনোদিন এত খুশি দেখি নাই। ও ভাই, আমার মুহাম্মদ এবং আউন শহীদ হয়ে গেছে, তুমি খুশি কেন? ডাক দিয়া বলে, অন্তত পক্ষে আমি ফাতেমার সামনে দাঁড়ায়া বলতে পারো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, এবার আমি মুখটা দেখাইতে পারবো। আর মনের মধ্যে বড় দুঃখ, আমি জয়নব হকের জন্য এখনো জীবনটা দিতে পারতেছি না। কারণ যুদ্ধের ময়দানে একটা নিয়ম আছে, মহিলার গায়ে আঘাত করা যাবে না, ছোট বাচ্চাদের গায়ে আঘাত করা যাবে না, বাড়িঘর ভাঙা যাবে না। যুদ্ধের মূলনীতি মহিলার গায়ে আঘাত করা যাবে না। হ্যাঁ বন্ধু, ওই জৈনব সন্তানগুলোর জড়াইয়া লাশের উপরে আঞ্জা বাইরা দইরা কয়, যদি আমি শহীদ হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর এই দিক দিয়ে আরেকটা সন্তান মা দুঃখিনীর কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, আম্মা কারবালার জমিন শুরু হয়ে গেছে, সবাই হুসাইন পরিবারের শেষ পেরে বালাইতেছে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো। কয় তুই আমার কি লাগস? কয় আমি আপনার সন্তান লাগি। এবার মা ডাক দিয়ে কয়, হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে যারা, তাদের বিরুদ্ধে তলোয়ার ধর, হাতের মধ্যে তলোয়ার নে। হুসাইন মাঠে যাওয়ার আগে তুই মাঠের মধ্যে যাবি, খবরদার আমি মা তোরে বলে দিলাম, তুই যুদ্ধের ময়দানে যাইয়া শত্রু ভয়ে একটা কদম পিছে দিবি না। একটা কদম যদি পিছে দেস, আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। আপনারা খেউরার মানুষ, কণ্ঠটা উঁচা কইরা বলেন, এই কসমটা কি সহজ না বড় কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? ও বাছাদন, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম যদি তুমি পিছে দিবা, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চা, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চা, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন ধরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন ধরদি হবে কেউ হবে না আমার মা গো, মা গো মা।
তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান খুলে বলেন, ওই সন্তানের গায়ের ভিতরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? বেলায়েতের পাওয়ার কম না বেশি? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা কারবালার ময়দানে চলে গেছে। ডানে কত শত্রু, বামে কত শত্রু, সামনে কত শত্রু, পিছনে কত শত্রু। কিন্তু এতগুলা মানুষ যদি ভিড় করে একটা মানুষ কেমনে যুদ্ধ করবে? আপনারা জবান খুলে বলেন দয়ার মালিককে। আর জোরে গনাকে আয় হায় প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, হাই রে হাই। ওই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। এইভাবে যখন চলে গেল রাসূল, এই এটাই হলো সিদ্ধান্ত, এটা ঘটনা নয়, এটা সিদ্ধান্ত। যখন দিনে রাইতে দেশে বিদেশে যে কোনো ছলে পরে ইমাম হুসাইনি এজেন্ডা, হুসাইনি চেতনা নিয়ে কেউ ধ্বংস করতে আসে, আমরা হুসাইনি প্রেমিকরা রক্ত দিব, জীবন দিব, এটা কি ঘটনা ভিত্তিতে আইছে না সিদ্ধান্তের ভিত্তিতে? সিদ্ধান্তের মাঝখানে বাধা পড়ে, আর সিদ্ধান্তের ভিতরে বাধা নাই। কইছি যাবো দুস্থ কইছে এলইডি লাগাইছে, দুস্থ কইছে বড় টিভি লাগাইছে, রাত্রি বাংলা নবীর পেরে চলে গেছে। হুসাইনের নজরে যদি এটা পড়া যায়, আর হুসাইন যদি রাজি হয়ে যায়, আর এই মাফেল তো রাজার মুসিরা হয়ে যেতে পারে। আমাদের টাকা পয়সা কম হইতে পারে, কম হতে পারে। আমরা ইমাম আলী মুকামের পক্ষে ছিলাম, আহলে বায়াতের পক্ষে ছিলাম, পাঞ্জাবের পক্ষে ছিলাম। শত বাধা আসতে পারে, সব কিছু উপেক্ষা করে রক্ত দিয়ে হলো আমাদের ঈমানকে ধরে রাখা। সিদ্ধান্ত শেষ না, শেষ না, শেষ হয়তো 1400 বড় আগে যুগে 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 কাফের চাইতে মুনাফিক খারাপ। যুগে যুগে
আমি একটু দাঁড়ায় কথা বলছি, অনেকগুলো মানুষ পিছন থেকে আমার দেখছে। ঠিক আছে নি? আচ্ছা, আপনারা বলতেছেন পানি বন্ধ করছে, এটা কি বাইক সঠিক নি? সঠিক না বলি, পানি বন্ধ করছে না, তুই হেরার দোল সেট চালাম ওদের দিয়ে করে দিচ্ছি, মেজাজ খারাপ করিস। আরে উত্তর তো ঠিক মতো দিয়ে দিব ভাই। আপনি যদি মাথা লাড়ান তাহলে চলতো না তো। পানি বন্ধ করছিনি, ও হ্যাঁ ঠুটলো রে, পানি বন্ধ করছেননি। অথচ আমার নবী কি কইছে? আমার নবী কইছে সদাই করো, দুইটা জিনিস বন্ধ করো না, একটা রাস্তা আর একটা পানি। তাহলে এই যে রাস্তা বন্ধ করে নবীর পক্ষে না বিপক্ষে? নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে পক্ষে না বিপক্ষে? তোর এই কথা রহন কোন পানি বন্ধ করছিনি, বাস এখানে থাকেন না। ও আরে ওয়াজ করতেছি, পানির লাগে রে, সই রে। এই বেড়া খাজা গরিবের আমাদের নাম শুনছেন নি? পিতৃরাজ রায়জন কইছে দরবেশের লেগে পানিটা বন্ধ করে দাও যাতে না খায় মরে। দরবেশে ইশারা করছে, আনা সাগরের পানি লুডের ভিতরে পড়ছে। অক্করে আনা সাগরের তলারা ফাইটা বাইম মাছ বাইরে মানে 70 মাসের ফসলের আমাদের মাঠটা ফাইটে গেছে। পানি কিসের ভিতরে? দোয়া দিয়ে দি বাদ দে। আমি বলছি সিদ্ধান্ত, আমি কি বলছি নাকি আজকে ঘটনা কই দিয়েছি? ওইলে সদাই নাইলে তাহলে কি ঘটনার সিদ্ধান্ত? কিসের ভিতরে পানিটা কই দিব? কিসের ভিতরে? লোটাটা তো একটা ডামের সমান, ঠিক না? পুরা সাগরের পানি লোটার ভিতরে আনছি, এটা কি গায়ের জোরে না বেলায়েতের জোরে? আঙ্গুলের একটু কাঠমুল্লারা বেলায়েত বোঝে না, খালি বান্ডেলটা বোঝে। টেহাটা দিবে দেখবে সব ঠিক হয়েছে। মাঝে মাঝে নাইজ দেয় না, টেহাটা লাগে না, নাইজ দেয়। টেহাটা দিলে সব শেষ। একটা বিকারগ্রস্ত আছে বাংলাদেশে, আমির হামজা, ইনি একটা ওয়াজ করছিল, ফর্দার ওয়াজ। এত সুন্দর লাগছে ওয়াজটা আমার। পর্দা করবেন, মুখ খোলা যাবে না, পর্দা করতে হবে। উমা উনি চাই দিয়ে এমপি হওয়ার পরে ঠ্যাংটা খাউরি দিয়া এক মহিলা লোকে বয়া বেয়া কি জেটিং মারতেছে। রাশমিকা মান্দানার প্রেমিক, কথা ঠিক আছে নি? কে আমার ফুলাবান্ডি কে? আমি কি কোনো বেলায় ওয়াজ করতেছি আজকে? আমি কিন্তু এমনি চিল্লায় ওয়াজ করি না। ওই যে বেটা আনলিমিটেড পেছি নি, আনলিমিটেডটা তো ফুসাই দিতেইব, সারা না করে একটা মোটামুটি তো কিছু কইতেইব। আর 10-15 মিনিট সময় আবার দিবেন আপনারা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন গেলে গা এক ঠেলা ওয়াজ করতেছি। আগে যখন ওয়াজ করতাম তখন প্রথম স্টেজে উঠছি, আধা ঘন্টা জিকির করছি, এরপরে উপস্থিত গণ্যমান্য অতিথি কইয়া 40 মিনিট শেষ। আর ওখানে স্টেজে উঠতে 6 মিনিট পরে ওয়াজ শুরু করি। মারহাবা জোরে কর। এতে কি লাভ হয়েছে না? আমার গবেষণাও বাড়ছে, আমি অনেক কথা বলার এক্সপিরিয়েন্স অর্জন করছি এবং বেশি কথা বোঝানো যায়। এই যে আজকে বুঝাইতেছি না, ফারাই কথা বুঝাইতেছে, হ্যাঁ পানি বলে বন্ধ করছে না। হ্যাঁ যদি আমার সামনে থেকে হ্যাঁ বই কইতো আমার মনে তারা বুঝ দিলাম না, আমার কাছে বই কথা কিছু মানে মাঝে মাঝে এমন এমন সমস্যা হয়, এগুলো টেগেল দিয়ে হয়েছে। ঠিক আছে তুমি তুমি আছো না, এটা একটু বুঝা কেউ রাগ করলা। যদি আপনারা মাইন্ড না করেন আমার এক কাপ চা খাওয়াই, ওখানে একটু জিরাই লই না, গেছে যাইন তার দিকে ঠান্ডা হয়ে যায়। খেউরার সানাইটা খেউরার চা তো খাইতে খাইতে কোসনার আচ্ছা ওইসে বন্ধ করো, খাইলে খাইছে। ওর কথা তো সেটা না, যত লোক খাক তারা সেভেন আপ কইস না।
সকলে করেন মারহাবা। আপনার কি খুশি না বেজার? করে এরকম ও এলাকায় খুশি খুশি দেখা যারে, খুশি খুশি মারহাবা জোরে কর। আমি বলছিলাম ঘটনা নাকি সিদ্ধান্ত? এই বড়া পানি বন্ধ করছি নি? আচ্ছা আচ্ছা, খাজা গরিবে নেওয়া যদি লুটার ভিতরে পানি আনতে পারে, কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ঘটনা নাকি সিদ্ধান্ত? ঘটনা নাকি সিদ্ধান্ত? তো কোটি কোটি পাওয়ার হুসাইন ভইয়া 6 মাসের বাচ্চা ফানি করে শহীদ দিল। আলী আকবর পানি করে শহীদ দিল। কাসেম পানি করে শহীদ দিল। এরপরে আপনার আব্বাস পানি করে শহীদ দিল। মহিলা গলার পেট পিঠের সাথে লেগে গেছে। ইমাম হুসাইনের গলা শুকাইয়া জিহ্বা শুকাই গেছে। এরপরে তিনি পানিটা মস্কির ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে আনলেন না কেন? আঙ্গদেশের মৌলবীতে বেলায়েত বুঝে না, বেলায়েত বুঝে না দিকে তো শাহজালাল শাহপুরের মাজার ভাঙতো যায়। যদি বেলায়েত বুঝতো তাহলে সর্বপ্রথম শাহজালালকে গবেষণা করতে যাই, গবেষণা করে লইলে যে এই নৌকা দিয়ে ভারল লাগে সুরমা নদী, ওই নৌকা আবার তাইনে কেমনে যাই নামাজ দিয়ে পারি গেছে। কথা কোন ঠিক না বেটে? এটা কি তারা বুঝে? এটা কি বুঝে? সাবধান। আমি বলছি কেন তিনি পানি আনলেন না আনার মূল কারণ নানাজান বলছে যে আমার হুসাইনের রক্তের সাথে, আমার আহলে বায়েতের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হুসাইন চাইছে, হাসান মজুদবা চাইছে, মা ফাতেমা চাইছে, মৌলা আলী চাইছে, সন্তান কুরবানি দিয়ে হলো আমার নবীর উম্মত বেহেশতি হোক। এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? তাইলে আপনি যদি এটা ঘটনা বইলা উড়াই দেন, যারা আমাদের জন্য রক্ত দিল আমরা তাদের জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। এ বন্ধুরি সব একে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তার শুয়ায়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হাল্লা বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাম ইয়া হুসাইন কর না কেন? কয় হাজার ওরে 70,000 ফেরেশতা নাম জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, আল্লাহু আকবার, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে সবাই তুমি জয়নাল,
রে বলিতে তার ঘটনা মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা হায় রে পুলিশ আমর যাই রে বলিতে তোর ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতে মার গাই হায় রে বাতাসে আই পুত্র সুখী জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় সবাই কণ্ঠস্বরে মহরমের কে ঘটে হায় রে কি গো খলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তোর ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে কোন জায়গায় তোরা ছুরি চালাইলি যেই গলার ভিতরে আমার নবী 1000 বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছে কেমনে ছুরি চালাইলি কারবালা কি শেষ নাকি শুরু এ বন্ধু রে যেই ব্যক্তি গলা কাটছে কাইটা কি কয় জানেননি কয় আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে কল্লাটাও কালিমা পড়ে আর বড় করে কোন সুবহানাল্লাহ মরা নাকি জিন্দা মরা নাকি জিন্দা আমার নবীজি উম্মে সালমা কই আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা গো ও উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম মাটি তুমি একটু দেখো না মাটিগুলোর অবস্থা কি উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সুরটা মনে আসেনি আগে সুরটা দিতাম না একটু বন্ধুরা রে ও আমার খেউরার বাবারা ও আমার কোষপা মান্দারপুরের সোনার গাওয়ার বাবাজিরা গো আল্লাহু আকবার জানা এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি তোমারে বলছিলাম যে এই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে যেই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে এই উম্মে সালমা ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না এবার উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্য কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় এবার আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা তোমারে বলছি আমার মাটির খবর বলো উম্মে সালমা কয় নবী গো চোখের পানি ফেলায় কাঁদতেছেন মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়ে কয় উম্মে সালমা গো ও উম্মে সালমা রকমা
মাটি কোথায় থেকে দেখা যায় জানুনি? আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা শুয়া দিছে গো, আমি যখন হুসাইন মাটির ভিতরে যখন শুয়াইয়া দিছে আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের বাধা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে হাসান শহীদি জোহর খাইয়া হুসেন শহীদি রবে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে হাসান শহীদ জোহর খাইয়া হুসেন শহীদি রবে, ওরে আগে বরাজগর তীর কাগিল পানির কারণে, ওরে জয়নাল কে বন্দি করিল, জয়নাল এজিদা দুশমন নীল তোমায় কে বলো ও গুণের বাইরে কারবালায় নীল তোমায় কে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে কি আগুন লাগিল আল্লাহ, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে, নীল তোমায় কে বলো বাইরে কারবালায় নীল তোমায় কে, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই বর্ষার মাথার ভিতরে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা ঢুকাইলো, কেমনে ওয়াশটা করতাম বুঝে তো ধরে না, মনে তো মানে না রে, যারা জান্নাতের সর্দার তাদের কল্লা বরাবর গলা বরাবর বর্ষাটা ঢুকাইয়া দিল। এই বর্ষাটা যদি কোনো খ্রিস্টান ঢুকাইছো মনটারে বুঝ দিতাম, ঢুকাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজ মুসলমানরা, মাইন্ডসেট 1500 বছর 1400 বছর পর যখন আইসা আবার মোল্লারা ফয়েজিদের কোনো দোষ নাই, মাইন্ড ওই কালমারার মতো চলে যায়। কথা কর না কেন? এই জন্য সবার অবস্থা জানি না, আমি সবসময় প্রস্তুত থাকি। জীবন একদিন চলে যাবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না। হককে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকী মাথা নত করে না।
মসজিদের ইমাম রইস উদ্দিন মাথা নত করে নাই, খাজা বাকি বিল্লাহ মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না ঠিক? আমরা খেওড়ার মানুষ মাথা নত করবো, মাথা নত গর্দান দিব তার জন্যই যার কাছে আমরা মাথা নত করব। বলুন তিনি কে? ওই মহান রবের প্রেমে আমরা সবাই উদ্বুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কল্লাটা যখন ঢুকাইছে ওই মাঠে নবীর একজন মুরব্বী সাহাবী ছিল, নাম হলো যায়েদ ইবনে আরকাম। সে বলতেছে কল্লা ঢুকাইয়া তো মানুষ নিরিবিলি হাঁটতেছে, দেখলাম সবার মুখ বন্ধ, কিন্তু কোথায় থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। হঠাৎ করে দেখলাম কাহার মুখ লড়ে না, সব বন্ধ, সব বন্ধ। 1 2 3 4 5 6 7 8 কয়জন? কথা কন কয়জন? 8 জন মুখ বন্ধ রাখেন, বন্ধ রাখেন, বন্ধ রাখেন, বন্ধ রাখেন, বন্ধ রাখেন। আমার মুখ বন্ধ করেন একটু পরে, আপনি কইবেন কিছুক্ষণ পরে কইবেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। কথাটা কি আমি কইছি? উনি বলছে, কে বলছে? যায়েদ ইবনে আরকাম কো সবার মুখ দেখছি বন্ধ, হঠাৎ করে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি সব চেহারার দিকে তাকাইছি, কার মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না। হঠাৎ করে তাকাই দেখলাম দর্শার মাথার উপরে হুসাইনের মুখ লড়াইয়া সূরা কাহফের কোরআন তেলাওয়াতের আওয়াজ করতেছে। মরানা জিন্দা, হুসাইন কি মরানা জিন্দা? সেই হুসাইন যাকে কাটার পরও দেহ মুবারক কথা কয়, কল্লা মুবারক কথা কয়, বর্ষার মাথায় কোরআন তেলাওয়াত করে। বলুন জিন্দা না মরা? আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? যেই মৌলবী বলছে এজিদের কোনো দোষ নাই, আমরা তাকে জানাই দিছি তোমার ছেলের নাম রাখো এজিদ। আর নাহলে তুমি আমার ডাটা দাও, এজিদকে মারার পরে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন সন্তানের নাম রাখছে এজিদ? পাইছেন আপনারা? আমার মনে হয় কিয়ামত পর্যন্ত রাখছে না, নাই। কিয়ামত পর্যন্ত এজিদ রাখার কোনো অবকাশ। যারা দালালি করে কিন্তু এজিদের নাম নিজের সন্তানের নাম রাখে না, বুঝতে হবে এজিদের পক্ষ অবলম্বন করে তারা পেট্রোল ডলার খাইতেছে। এগুলো কি বোঝা যায় না? কি বোঝা যায় না? ইসরায়েলের মাল যে খাইতেছে বোঝা যায় না? এই কথাগুলো বাঙ্গা কই দিকা আগে তো হাতে ভিতরে ওয়াজ করতাম, ওকে বাঙ্গা কইতাম আইতাছি তো ইয়াতে ফুরকুল আইতাছি তো কয়তারে 24 আগস্ট আইতাছি দিনের বেলা। আপনারা আছেন ইনশাআল্লাহ? কথা কোন আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যাতে কবুল করে, আমিন কোন। একটা হাজরা দিব জিলান হিসেবে এখানে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন ভাইরা বলেন, হুসাইনের কি কোনো দোষ ছিল? আকবরের কোনো দোষ ছিল? যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? যে মৌলবীরা কেউ যুদ্ধ বাঁধাইতে গেছে, এই মৌলবীরা হলো মিথ্যা অপবাদকারী। কথা বলেন ঠিক কিনা? এরা মুনাফিক, এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক